সম্পূর্ণ নিরামিষ এই রান্না সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা তার পাশাপাশি রুটি পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগে। আয়রন প্রোটিনে ভরপুর এই কাঁঠাল দানার এই রেসিপি বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন। আমরা তো কাঁঠাল দানার ভাজা খাই, তরকারিতে খাই, কিন্তু অনেক সময় কি হয় ওগুলো হজমের জন্য একটু অসুবিধা হয়। আর এভাবে যদি রান্না করেন হজমের একেবারেই সমস্যা হবে না। দেখুন আমি কিছুটা কাঁঠাল দানা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর এগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এখন একটা পাত্র বসিয়ে জল দিয়েছি, আর তার মধ্যে কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিচ্ছি। কাঁঠাল দানাগুলোকে এখন চাপা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিলেই হবে, একেবারে সেদ্ধ করবার দরকার নেই। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো, 1.5 ইঞ্চির মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ। চারমগজের পরিবর্তে পোস্তও দিতে পারেন, আবার কাজু বাদামও দিতে পারেন। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। আর এদিকে দেখুন কাঁঠাল দানাগুলো আমার ভাপানো হয়ে গেছে। এগুলো বেশ শক্ত থাকবে, একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। এই যে একটা কষা কষা জল বেরিয়েছে, এই জল থেকে কাঁঠাল দানাগুলোকে তুলে নিচ্ছি। এখন কাঁঠাল দানাগুলো তুলে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, তবে সবগুলো একসঙ্গে দেবো না, আমি অর্ধেকগুলো দিলাম। আর এবারে এটাকে বেটে নেব। এর সঙ্গে আরও একটু আদা দিয়ে দিলাম, 1 ইঞ্চির মতন আদা, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবারে এটাকে বেটে নেব, তবে খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখে বাটলে খুব ভালো হবে। আর এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি 1 চামচ তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর যে কাঁঠাল দানাটা বেটে রেখেছিলাম সেই কাঁঠাল দানাটা দিয়ে দিলাম, বাটাটা আমি দুবারে বেটে নিয়েছি। এখন এই কাঁঠাল দানাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে এবারে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, ঠিক যেরকম আমরা ধোকা করি ওইভাবেই কিন্তু নেড়ে চেড়ে একটু শক্ত করে নেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন বেসন। এটা আমি ছোট চামচ মেপে দিয়েছি, চা চামচ মেপে 1.5 চামচ বেসন দিয়েছি। এতে কিন্তু খুব বেশি বেসন দিয়ে দেবেন না, কারণ কাঁঠাল দানা এমনিতেই একটু আঠালো হয়। আর তার সঙ্গে এই বেসনটা দিলাম যাতে খুব ভালো একটা বাইন্ডিং আসে। বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, কড়া থেকে উঠে আসছে। এখন একটা থালার মধ্যে তুলে নেব, আর এই থালাটার মধ্যে আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম। এখন এই গরম অবস্থাতেই থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে, আর এটাকে যেরকম মোটা করতে চান সেইভাবে ছড়িয়ে নেবেন। আমি খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি পাতলাও করিনি। থালার একটা সাইডে এইভাবে আমি সেট করে নিয়েছি। আর এইভাবে সেট করে নেওয়ার পর এখন এটাকে আমি একদম ঠান্ডা করে নেব। দেখুন এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর নিয়েছি একটা চাকু। এটা দিয়ে ভালো করে কেটে নেব, পিস পিস করে কেটে নিচ্ছি। আমি চৌকো পিসে কাটবো, তবে আপনারা চাইলে বরফি করেও কাটতে পারেন। ঠিক যেরকম আমরা ধোকা কাটি বরফি করে সেভাবেও কেটে নিতে পারেন। আড়াআড়িভাবে কাটার পর এই লম্বা করেও আমি এগুলোকে কেটে নিচ্ছি। একদম চৌকো চৌকো পিসে আমি কাটছি। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এটা বেশ শক্ত হয়ে যায়, কাটতে আর কোনো রকম অসুবিধা হবে না। দেখুন আমি পিসগুলো তুলেও দেখাচ্ছি, একদম যেরকম আমরা ধোকা তৈরি করি ধোকার মতোই এইভাবে একটা একটা পিস উঠে আসবে। আর এটাকে কিন্তু অবশ্যই করে একদম ঠান্ডা করে নেওয়ার পর কাটবেন। এখন এগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা কড়া চাপিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এই ধোকাগুলোকে ভেজে নেব।
উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ভাজলেই হবে, খুব বেশি কড়া করে ভাজবো না, এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ধোকাগুলো ভাজবার সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভাজবেন, একদম আস্তে আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু এই ধোকাগুলোতে সমস্ত তেলটা টেনে নেবে। আর এভাবে করে ভাজলে দেখবেন তেলটা টানবে না। এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। যেহেতু এটা আমাদের আগে থেকে রান্না করা ছিল, এখানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যে পিসগুলো রয়েছে সেগুলোকেও আমি একই রকমভাবে ওই একই তেলে ভেজে নিচ্ছি। এগুলোকেও আমি এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। এখন এই ধোকাগুলোকেও তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি নিয়েছি ডুমো করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া আলু। আলুগুলোকে দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিতে হবে। এখন দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে রাখবো। আলু তুলে নেওয়ার পর এর মধ্যে আমি আরও একটু 1 চামচের মতন তেল দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটু জিরে, আর দিচ্ছি 1 চিমটের মতন হিং। এখানে আমার ডেলা হিং ছিল, সেই ডেলা হিং আমি 1 চিমটে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর মিক্সিতে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর চারমগজের মশলাটা দিয়ে এবারে ভালো করে কষাতে হবে। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষাবো। অল্প একটু কাশ্মীরি রেড চিলি গুঁড়ো দিয়েছি সুন্দর একটা রঙের জন্য, আর একটু জলও দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা এইভাবে করে কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেলটা একটু আলাদা হয়ে যাচ্ছে। এবারে মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আবারও একই সঙ্গে আরও আমি 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। আলু দিয়ে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল। অল্প অল্প করে জল দিয়ে এভাবে যদি মশলা কষান, দেখবেন মশলা কষানো খুব ভালো হয়, আর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে মশলা থেকে বেরিয়ে আসে। দেখুন আমার আলু আর মশলা দিয়ে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা যখন দেখবেন দেখা যাচ্ছে তখনই দিয়ে দিতে হবে জল। আমি এখানে 1.5 বাটির মতন জল দিয়েছি। আপনারা যেরকম ঝোল রাখবেন সেই বুঝে জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর এখন চাপা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। মিডিয়াম আঁচে রান্নাটা করেছি। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম কাঁঠাল দানার ধোকাগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, এবারে 2 থেকে 3 মিনিট রান্না করব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ব্যাস আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আর এই রকম ঝোলই আমি রাখবো, কারণ যেহেতু এটা কাঁঠাল দানার রান্না, এতে কিন্তু ঝোলটা আরও একটু বসে যাবে। এই সময় নুন মিষ্টি একটু টেস্ট করে নেবেন, আর তারপরে গ্যাস অফ করে চাপা দিয়ে রেখে দিন 5 মিনিট। তাতে দেখবেন তরকারির রং এবং স্বাদ দুটোই ভালো আসে। দেখুন আমি 5 মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস বা রুটি, পরোটা যা দিয়ে খুশি পরিবেশন করুন। আজকের এই সম্পূর্ণ নিরামিষ কাঁঠাল দানার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।